চলতি মাসেই শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026। দেশব্যাপী শুরু হতে যাওয়া এই স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে আগামী 9 আগস্ট চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 50,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবারের আসরে অংশ নিবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আরও জানাবেন সাদমান হোসেন। দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026। শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনে এই টুর্নামেন্ট অনন্য ভূমিকা রাখবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় তিনি জানান, দেশের প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,73,00,000 শিক্ষার্থী এই বিশাল প্রতিযোগিতায় অংশ নেবে। মাঠ সংস্কারে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এডিপি থেকে বরাদ্দ দেবে বলেও জানান তিনি। এটা যখনই সাকসেসফুলি আমরা যখন এটাকে করতে পারবো এবং স্কুল কলেজ লাইফের একটা বিল্ট ইন কম্পোনেন্টে এটাকে আমরা এস্টাবলিশ করে ফেলতে পারবো, তখনই কিন্তু এই উদ্যোগটার একটা সাকসেস আসবে। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সমাজের নানামুখী সমস্যা দূর করা সম্ভব। এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে সরকারি পৃষ্ঠপোষকতায় উন্নত মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, টুর্নামেন্টটি সফল করতে এবং এর প্রতিটি বার্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে তথ্য মন্ত্রণালয় সর্বাত্মক প্রচারের ব্যবস্থা নেবে। মিডিয়া সেল তৈরি করেন, আর মিডিয়া সেল তৈরি করলে হবে কি যে তারাই দায়িত্ব নিয়ে এই পেজগুলোকে আপডেট করবে এবং নতুন নতুন কিভাবে কোথায় কি হচ্ছে, আপনি সেই কুড়িগ্রামের জেলায় কোন খেলায় কে জিতেছে, এই আপডেটটা কিন্তু মানুষ জানতে চায়। অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, আগামী 10 আগস্ট থেকে দেশজুড়ে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে প্রতিটি জেলার মাঠগুলোকে প্রস্তুত করা হয়েছে, যাতে সর্বস্তরের মানুষ এতে যুক্ত হতে পারে। আমরা একটা জাতীয় গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আকারে ধরছি এবং ইনশাল্লাহ এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা মনে করি সৃজনশীল যে ক্রীড়া, সেই মেধার বহিঃপ্রকাশের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের যে কাণ্ডারি আমরা বিশ্বাস করি তারা জাতীয় পর্যায়ে উঠে আসবে। আর এই মহাযজ্ঞ সফল করার লক্ষ্যে কঠোর বার্তা দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য টিম গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও ভুক্তি স্থগিত করার সুপারিশ করা হবে। সাদমান হোসেন, গ্রিন নিউজ ডেস্ক।